অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দূরে কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানিকে দূর করার মহান উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুহানি চিকিৎসা ও ইস্তেখারার উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন, বিশেষ করে 15 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নত বানিয়ে দাওয়াতে ইসলামী হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসা আওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে উত্তর দেওয়া হয়। আজকেও আপনাদের কল SMS-এর উত্তর দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন মুবাল্লিগে দাওয়াতি ইসলামী মোহাম্মদ সোহেল রেজা আত্তারি মাদানী ভাই রয়েছেন। ইনশাআল্লাহ আপনাদের ফোন কল SMS-এর উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম: যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, তবে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি সে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসলে আমরা দেরি না করে যারা আমাদেরকে কল করেছেন, শুরুতেই দর্শকদের কল আমরা নিয়ে নিই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবু সাইম, গাজীপুর থেকে। আমার আম্মার চোখের সমস্যা, এক চোখ দিয়ে দেখতে পারে না আর এক চোখ দিয়ে ঝাপসা দেখে। আল্লাহ তাআলা আপনার মাকে শেফা দান করুক। সঙ্গে থাকুন, আরজ করছি ইনশাআল্লাহ, অনুষ্ঠানের সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমার নাম বিশাল মন্ডল, জামালপুর থেকে। আমার শরীর খুব জ্বালা পোড়া করে, মাথা খুব ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসার জন্য আরজ করছিলাম। আল্লাহ তাআলা আসনি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করুক। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ দুলাল মিয়া, গাজীপুর। সমস্যা হলো আমার শরীরটা খালি আগুনের মতো জ্বলে সব সময়, আর শরীরটা খালি অস্থির হয়ে থাকে সারাক্ষণ, আর পাগলের মতো লাগে। আমার বই চাই না, খালি অস্থির করি। অনেকে আমার কেউ কিছু করলো, এটার জন্য আমি একটা ইস্তেখারা করে জানতে চাইতাম। মায়ের নাম হলো মুসাম্মদ হালিমা খাতুন। আল্লাহ তাআলা আসনি দান করুক, আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি থেকে মুক্তি দান করুক। ইস্তেখারা চেয়েছেন, ইস্তেখারা উত্তর দেওয়া হবে। আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি মুজাম্মিল হক, সিলেট মৌলভীবাজার থেকে বলছি। আমার ছেলে নাজমুল হক নাইদ, তার বয়স 12 বছর। সমস্যা বই পায় রাখতে, আর হাতে কাঁপে, চোখে জ্বলে, মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়। এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আপনার সকল পেরেশানি বিমারি আল্লাহ দূর করে দিক। আপনি সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করা হবে। পরবর্তী কল। শরীফুল ইসলাম, শোলগোবা থানা, ঝিনাইদহ জেলা। আমার খুব শরীর খারাপ, লেবারে পানি লাগেছে, হার্টে কাজ করে না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাকেও শেফা দান করুক। আপনি সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা কি রয়েছে ইনশাআল্লাহ আরজ করা হবে। পরবর্তী কল। আমার নাম আরিফ, আমি শেরপুর থেকে। আমার ছোট বোনের বিয়ে হচ্ছে না, আমি ইস্তেখারা করতে চাই। আমার ছোট বোনের নাম আরিফুন নেহার, আমার মার নাম লিনা বেগম। আল্লাহ আসনি দান করুক, আল্লাহ তাআলা নেক পাত্রের ব্যবস্থা করে দিক, দোয়া করে ইনশাআল্লাহ। ইস্তেখারা চেয়েছেন, কোনো সমস্যা আছে কিনা ইনশাআল্লাহ ইস্তেখারা উত্তর দেওয়া হবে। আপনি সঙ্গী থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাসেল, চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে। আমার মায়ের দাঁতে পোকা হচ্ছে, তার জন্য করোনা চিকিৎসা চাই। আল্লাহ আসনি দান করুক, শেফা দেখ।
আপনার মাকে দোয়া করি। দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইস্তেখারার জন্য এবং রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, ইনশাল্লাহ আরজ করা হবে। তো আপনার যদি সম্ভব হয় এটা মনোযোগ দিয়ে অনুষ্ঠানের সঙ্গে থাকুন। কি বলা হচ্ছে যদি লিখে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে উপকার আসবে ইনশাআল্লাহ তাআলা। জি, আবু সাইন ভাই আমাদেরকে গাজীপুর থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার আম্মুর এক চোখে সমস্যা, দেখতে পায় না, আরেক চোখে ঝাপসা দেখে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা আপনার আম্মুর চোখের সমস্যা দূর করে দিক, দোয়া করি। আর পাশাপাশি এই রুহানি চিকিৎসা আপনার আম্মুকে করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যেই চোখের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে আপনার আম্মুকে বলবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। প্রত্যেক নামাজের পরে ডান হাত কপালে রেখে ইয়া নুরু এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফাটি 11 বার পাঠ করবে এক নিঃশ্বাসে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে উভয় হাতের আঙ্গুলগুলো একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিবে, ফুঁক দিয়ে চেহারায় মালিশ করবে। এই আমলটি তাকে করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আম্মুর চোখে যে সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি আরেকটি পরামর্শ দিব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা এর পক্ষ থেকে বিভিন্ন স্থানে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। যেহেতু আপনি গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। কোনো টাকা পয়সা বা হাদিয়া নেওয়া হয় না। তো পরামর্শ দিচ্ছি আপনি তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। চোখের সমস্যার জন্য এক বিশেষ তাবিজ রয়েছে, গোলাপ জলের মধ্যে মিক্স করে গোলাপ জল চোখের ড্রপ হিসাবে দিতে হয়। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। এরপর জামালপুর থেকে আমাদেরকে একজন কল করেছিলেন, জানিয়েছেন যে শরীর জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে, আর এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া সালামু 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। এরপরে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আশা করি এই আমল করার বরকতে আপনার যে সমস্যা রয়েছে শরীর জ্বালাপোড়া করে, এই সমস্যা দূর হবে আল্লাহ তাআলার দয়াতে। মুজাম্মেল ভাই আমাদেরকে কল করেছিলেন সিলেট থেকে, জানিয়েছেন ছেলের বয়স 12 বছর, রাত্রে ভয় পায়, চোখ জলে আর মাথা কান গরম হয়ে থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার ছেলের সমস্যা দূর করে দেখে আপনার ছেলেকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে সে যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওয়াজিফাটি সে পাঠ করবে। এই ওয়াজিফাটি আপনার 60 বার 60 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আল্লাহ তাআলার দয়াতে সুস্থতা অনুভব হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন ঝিনাইদহ থেকে, জানিয়েছেন শরীফুল ভাই যে লিভারে পানি জমেছে, হার্ট কাজ করে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনি করুন। লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস পাঠ করবেন, 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আল্লাহ তাআলা দয়া হবে, আপনার শারীরিক সুস্থতা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আর লিভারের সমস্যার কথা জানিয়েছেন, লিভারের সমস্যার জন্য আপনি আপনার দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। বিশেষ করে প্লেটের আমল রয়েছে, প্লেটের আমল আপনি সংগ্রহ করুন। প্লেটের মধ্যে লিখে দেওয়া হয়, তা ধুয়ে পান করতে হয়। আপনি সংগ্রহ করুন প্লেট। আশা করি এই প্লেট ব্যবহারের মাধ্যমে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন লিভারের সমস্যা তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে মায়ের দাঁতে পোকার সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে তিনি যেন কুরআনে পাকের সূরা ইয়াসিনের একটি আয়াত, এই আয়াতটি হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এই আয়াতে মুবারাকা সে যেন 3 বার পাঠ করে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আঙ্গুলে ফুঁক দিয়ে এরপরে তার যেই দাঁতের সমস্যা ওই দাঁতে মালিশ করবে। আশা করি তার এই সমস্যা দূর হবে।
সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। একটি ঘরোয়া চিকিৎসা বলে দিচ্ছি, যদি সম্ভব হয় আপনি ট্রাই করতে পারেন। ঘরোয়া চিকিৎসাটি হচ্ছে আপনি 5 গ্রাম ফিটকিরি নিয়ে এরপর পানির মধ্যে 1 গ্লাস পানির মধ্যে ওই ফিটকিরি দিয়ে আপনি গরম করুন আর ওই ফিটকিরিটি মিক্স করে নেন পানিতে। যখন ফিটকিরি ওই পানির সাথে মিক্স হয়ে যাবে এরপরে একটু আপনি পানিটা একটু ঠান্ডা করে এরপর আপনি কুলি করুন এই পানি দিয়ে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার দাঁতের যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদের রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হয়েছে। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন দুলাল ভাই, বিশেষ করে আমাদেরকে গাজীপুর থেকে কল করেছিলেন। ইস্তেখারার জন্য জানিয়েছেন যে তার শরীর আগুনের মতো জ্বলে আর অস্থির হয়ে যান, আর মানে বসতে পারেন না, অস্থির অস্থির লাগে। এটার জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। প্রিয় ভাই, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, জিন জাদু বদনজর এরকম কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। তো আপনি এই আমলটি করুন, আশা করি এই আমল করার বরকতে আপনার সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন আর এই আমলটি ওয়াজিফাটি পাঠ করবেন ইয়া সালামু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার শারীরিক সমস্যা, অস্থিরতা, এরপর জ্বালাপোড়া দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। শেরপুর থেকে আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য যে বোনের বিয়ে হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে কেউ বিয়ে আটকে রেখেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। একটি আমল আরজ করছি, এই আমলটি এই ওয়াজিফাটি আপনার বোনকে বলুন আমল করার জন্য। আমলটি হচ্ছে ফজরের নামাজ আদায় করবে। ফজরের নামাজ আদায় করে আপনার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি সে 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর আল্লাহ তাআলার দরবারে বিয়ের জন্য দোয়া করবে। আশা করি এভাবে আমল করার দ্বারা তার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি ভালো ভালো নিয়ত করে নিন যে বিয়ের ব্যবস্থা হলে আপনার শরীয়ত ভিত্তিক, শরীয়ত মোতাবেক, সুন্নত অনুযায়ী বিয়ের ব্যবস্থা করবেন। আশা করি নেকার পাত্রের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, তো মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলা স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন। জি, এক ভাই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেক ভাই তিনি লিখেছেন, তার নাম হচ্ছে ওসমান গনি, কক্সবাজার মহেশখালী থেকে তিনি SMS করেছেন। কয়েকদিন ধরে তার মাথা ব্যথা করছে, এটার জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। জি, যাদেরই মাথা ব্যথা করে এই আমলটি করতে পারে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার মাথা ব্যথা দূর হয়ে যাবে। আমলটি হচ্ছে সূরা নাস 7 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি মাথা ব্যথা দূর হয়ে যাবে। কিছুক্ষণ পর আপনি খেয়াল করুন যে আপনার মাথা ব্যথা আছে কি না। যদি মাথা ব্যথা থেকে থাকে তাহলে আপনি আবার একই পদ্ধতিতে আমল করুন, অর্থাৎ সূরা নাস 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। যদি এরপরও না কমে তৃতীয়বার এই আমলটি করুন। তৃতীয়বার আমলটি করার দ্বারা আপনার যত বেশি মাথা ব্যথা থাকুক না কেন আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। নূরনবী ভাই আমাদেরকে লিখেছেন তার বিয়ে হচ্ছে না, তো এর জন্য কোনো রুহানি চিকিৎসা আছে কিনা? জি, রুহানি চিকিৎসা এই তো কিছুক্ষণ পূর্বে দেওয়া হলো যে ফজরের নামাজ আদায় করে, এমনি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু ফজরের নামাজের পর আমলটি ফজরের নামাজ আদায় করে এই ওয়াজিফাটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে বিয়ের জন্য দোয়া করবে। আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এক ইসলামী বোন তার মায়ের জন্য দোয়া চাচ্ছে, তার মা অনেক অসুস্থ,
তিনি দোয়া চাচ্ছে যেন তিনি সুস্থ হয়ে যায়। দোয়া করি আপনার মায়ের জন্য, আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে দেখ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আমিন। যদি কি অসুস্থতা তাও যদি জানাতেন তাহলে হয়তো আমরা রুহানি চিকিৎসা ওই হিসাবে স্পেশাল কোনো রুহানি চিকিৎসা দেওয়া যেত। যেহেতু আপনার আম্মু অসুস্থ বললেন, তো আপনার আম্মুকে অধিকারে দুরুদে পাক পাঠ করতে বলুন, পাশাপাশি এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, এই ওয়াজিফাটি পাঠ করতে থাকবে অধিকারে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। গাইবান্ধা থেকে আমাদের এক ইসলামী বোন লিখেছেন, আমি খুব চিকন মোটা হওয়ার জন্য রুহানি চিকিৎসা চাই। জি, অনেক চিকন মোটা হওয়ার জন্য তো হাদিসে পাকের মধ্যেও বিভিন্ন বিষয়ে এর পাশাপাশি এই বিষয়টিও লেখা রয়েছে। তবে মোট কথা যেটা আমি সারাংশ বলছি যে আল্লাহ তাআলার দরবারে এমন দোয়া করেন যেন এমন আল্লাহ তাআলা সুস্বাস্থ্য দান করেন আপনাকে, যাতে একদম বেশিও যেন না হয় কমও না হয়। কেননা যারা মোটা হবে তারা দেখা যায় যে তাদের হিসাব কিতাব একটু দেরি হবে। তো হাদিসে পাকে এই ব্যাপারেও অনেক ওয়াইদ আছে। তো আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে এমন স্বাস্থ্য দান করুক যেন আল্লাহ তাআলার ইবাদত করার শক্তি যেন আপনি পান। তো এই ওয়াজিফাটি আপনাকে বলবো, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন, পাশাপাশি আপনার খাবারের দিকে খাবার একটু মেনটেন করুন, যেগুলো পুষ্টিকর খাবার, ভালো খাবার যেগুলো দ্বারা হয়। কারণ আমাদের দেখা যায় বর্তমানে এমন হয়ে গেছে আমরা এটা সেটা খেয়ে নিজ পেট ভর্তি করে রাখি, কিন্তু নিজেদের শরীরে যতটুকু শক্তি প্রয়োজন ওই খাবারগুলো আমরা নিই না। তো পুষ্টিকর খাবার যেগুলো দ্বারা স্বাস্থ্য হয়, ভালো হয়, এমন খাবার গ্রহণ করুন। পাশাপাশি আপনি অধিকারে দুরুদে পাক পাঠ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে এতটুকু সুস্বাস্থ্য দেয় যেন আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন, আপনি চলতে পারেন, ফিরতে পারেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদের এক ইসলামী বোন তিনি লিখেছেন, আমার স্বামীকে মানুষের ক্ষতি করা বান মেরেছেন, তো তিনি মরে যাওয়ার মতো এরকম একটা অবস্থা। তো এই বান কাটার জন্য বা তাবিজ যে করেছে এটা কাটার জন্য কোনো আমল আছে কিনা? তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের যে ডিপার্টমেন্ট রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, কাট আমলও করা হয়। রাজশাহী আপনার শিরোল কলোনি এখানে আমাদের দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা রয়েছে, আপনি সেখানে গিয়ে যোগাযোগ করুন। তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, তার সাথে গিয়ে কথা বলুন কখন তাবিজ দেওয়া হয়, আপনি একটু খোঁজ নিয়ে এরপরে তার থেকে তাবিজ সংগ্রহ করুন। পাশাপাশি একটি বিশেষ আমল করা হয় দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের পক্ষ থেকে, কাট আমল, বিভিন্ন সমস্যা কাটানো হয়। যেটা আপনি বললেন জিন জাদু বদনজর বিভিন্ন সমস্যাগুলো কাটানো হয়, তো আপনি কাটানোর ব্যবস্থা করুন। আর যদি এরকম যে কেউ জাদু করেছে তাহলে এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে 101 বার লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যিনি জাদুগ্রস্ত ব্যক্তি রয়েছে তার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। গাজীপুর থেকে আমাদের এক ইসলামিক বোন তিনিও লিখেছেন যে তার মেয়ের বয়স 2 বছর, শুধু ময়লা বালি খায় আর তাছাড়া ঠান্ডা লেগে থাকে, কি করণীয় বা রুহানি চিকিৎসা কি রয়েছে? ময়লা বালি খায় ছোট বাচ্চা 2 বছর, অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চারা কিছু বোঝে না, অনেক সময় অনেকটা মুখে যা দেখে তাই মুখে দিয়ে পায় সেটাই মুখে দিয়ে দেয়। তো এক্ষেত্রে পরামর্শ তো এটাই থাকবে যে আপনি খেয়াল রাখুন নিজের সন্তানের। আর আরেকটি সমস্যার কথা জানিয়েছেন যে ঠান্ডা লেগে থাকে, তো ঠান্ডা লেগে থাকে এই জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে সূরা ফাতিহা পাঠ করবেন 3 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন 3 বার করে, এরপরে বাচ্চার উপরে ফুঁক দিন। প্রতিদিন এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। পেটে গ্যাস হয় এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন, তো পেটে গ্যাস হয় এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। যাদের এই পেটে গ্যাস হয় এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন, ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি পাঠ করবেন 7 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। এই ওয়াজিফাটির উপর আমল করবেন। পাশাপাশি আপনাকে পরামর্শ দিব যে সকল খাবার যেগুলো আপনার তেল জাতীয় ভাজা পোড়া
চর্বি জাতীয় খাবার, এই খাবারগুলো পেটে গ্যাস সৃষ্টি করে। জি। তো এই গ্যাস সৃষ্টি করে, আপনি এই সকল খাবার থেকে বেঁচে থাকুন। আর আরেকটি বিষয় যে দেখা যায় ঠান্ডা পানি পান করার দ্বারাও অনেক সময় গ্যাসের সৃষ্টি হয়। জি। আর শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব ফয়জানে সুন্নতের মধ্যে বলেন যে যদি কারো এমন সমস্যা, পেটের সমস্যা হয়, তাহলে সে যেন এক বেলার খাবার একটু ডিলে করে দেয়, ছেড়ে দেয়। আচ্ছা। হয়তো কম, যদি ভালো হয় তাহলে ছেড়ে দেয়। ছেড়ে দিলে দেখা যাবে যে তার পেটের যে সমস্যাটা রয়েছে, সমস্যাটা অনেকটাই কমে যায় আলহামদুলিল্লাহ। জি জি, তো আপনি এটাই করুন, আর পানি পান করুন বেশি বেশি। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, পেটে যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই তিনি কমেন্ট করেছেন তার চোখের নিচে কালো দাগ পড়ে যায়, তো রুহানি চিকিৎসা চাচ্ছেন। এটা আমরা অনেক সময় আমরা নিজেরাও এটা মুখে মুখে বলে থাকি যে মানুষ যখন না ঘুমায় তখন তার চোখের নিচে কালো দাগ পড়ে যায়। তো এমন কোনো সমস্যা আপনার আছে কিনা, টেনশন বা টেনশনের কারণে ঘুম হয় না, বা যে কোনো কারণে ঘুম হয় না, তো অনেক সময় দেখা যায় যে ঘুম না হওয়ার কারণে মানুষের চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যায়। তো যদি ঘুমের সমস্যা থাকে, আপনি ঘুমের সমস্যা দূর করুন, আশা করি আপনার সমস্যা দূর হবে। আর যদি ঘুম না আসে, এই আমলটি করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি আপনি 11 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের উপরে ফুঁক দিন রাত্রে ঘুমানোর সময়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ঘুম চলে আসবে। আর যদি আপনার চোখের নিচে এমনি কালো হয়ে যায়, তাহলে এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে আপনি ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের হাতে ফুঁক দিয়ে এরপর চেহারা এবং মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ইসলামী বোন কমেন্ট করেছেন আমার আম্মুর জ্বর আর কাশি। তো যাদেরই জ্বর আছে তো তারা এই আমলটি করবেন, বিসমিল্লাহিল কাবির, বিসমিল্লাহিল কাবির এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, সুস্থতা লাভ হবে। পাশাপাশি একটি কাগজের মধ্যে যদি আপনি লিখতে পারেন আপনি লিখেন, যদি আপনি পারেন না পারেন অন্য কাউকে দিয়ে লিখান, ইয়া গফুরু, ইয়া গফুরু এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি 3 বার দুঃখিত একটি কাগজের মধ্যে লিখে নেবেন, 3 বার ইয়া গফুরু লিখে নেবেন। এরপর এটিকে ভাঁজ করে তাবিজের মতো বানিয়ে আপনি নিজের গলায় পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। আর কাশির কথা বলেছেন। কাশির জন্য আপনি এই ওয়াজিফাটি পড়তে পারেন। ওয়াজিফা হচ্ছে 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, কাশির সমস্যা দূর হবে। আর কিছু কিশমিশ অর্থাৎ 40টি কিশমিশ এবং কয়েকটি বাদাম একসাথে নিয়ে কয়েকবার দুরুদে পাক পাঠ করে বাদাম এবং কিশমিশের উপরে ফুঁক দিন, এরপরে কিশমিশ আপনি খেয়ে নিন। আশা করি আপনার কাশির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এক ভাই লিখেছেন যে হুজুর আমি কোনো জায়গায় একা যেতে ভয় ভয় লাগে, এমন হয় যে একজন পরিচিত কেউ থাকলে তখন আর ভয় করে না। যখনই আপনার একাকী ভয় করবে এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু এই ওয়াজিফাটি 1001 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভয় ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে SMS করেছেন পাবনা থেকে যে তার বাবার কিডনির সমস্যা, এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। কিডনির সমস্যা, কিডনিতে ব্যথা বা কোনো সমস্যা সেটা স্পেসিফিকভাবে বলেননি। জি। তো যাই হোক, আপনি এই আমলটি করুন, আপনার আব্বুকে বলুন সে যেন আমল করে। সূরা আলাম নাসর, কোরআনে পাকের একটি সূরা রয়েছে 30 পারার শেষের দিকে সূরা আলাম নাসর, এই সূরাটি 7 বার পাঠ করবে। প্রতিবার সূরা আলাম নাসর পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবে আর শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করবে। এভাবে আমল করে নিজের উপরে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই কিডনির সমস্যা রয়েছে কিডনির সমস্যা দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিও প্রদান করা হয়, তো তাবিজাত আত্তারিও সংগ্রহ করে নিন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লিখেছেন আমার ছেলের বয়স 3 বছর, খুব জেদ করে এবং ছটফটে, এর জন্য রুহানি চিকিৎসা চাই এবং বেশিরভাগ সময় তিনি অসুস্থ থাকে। ছেলে অসুস্থ থাকে নাকি? জি, ছেলের বয়স, ছেলের কথা বলছি।
তো আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থ করে দিক, পাশাপাশি তার যেই সমস্যা রয়েছে দূর করে দিক, আপনাদের বাধ্য করে দিক। আপনার সন্তান যখন ঘুমাবে তার যখন আপনার সন্তান ঘুমাবে ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পূর্বে আর ফজরের নামাজের পরে ডান হাত তার কপালে রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার ছেলে আপনাদের বাধ্য হবে, আপনার ছেলের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমরা আসবো সোহেল ভাই, আবারও দর্শকদের SMS পড়বো ইনশাআল্লাহ। কিছু কলও আছে, আমরা কলও শামিল করে নিই। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল হামিদ, রংপুর ডিস্ট্রিক্ট কাউনিয়া উপজেলা। আমার ওই বাম ঠ্যাং অ্যাক্সিডেন্ট করছে আজ 15-20 বছর হয়, কিন্তু আমার ঠ্যাংটা ভালো হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করা হবে। পরবর্তী কল। আমি অবদান থেকে বলছি, মোহাম্মদ আখতারুজ্জামান। আমার মেয়ে রাস্তায় আশেপাশে স্বপ্ন দেখে, তার এটা অনুভব হয় তার আশেপাশে সবসময় কেউ ঘুরে, ভয় পায়। আমার মেয়ের জন্য আমি ইস্তেখারা করতে চাই। মেয়ের মার নাম হলো তৈগুনার বিলকিস, আর মেয়ের নাম হলো মেহরুন্নেসা সাদিয়া। আল্লাহ তাআলা আহসানি দান করুক, আল্লাহ আপনার মেয়ের এই পেরেশানি দূর করে দেখ। দোয়া করি, সঙ্গে থাকুন। ইস্তেখারা উত্তর দেওয়া হবে, আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রাকিবুল ইসলাম হাবিব, সিলেট জেলা থেকে বলছি। আমার আম্মুর সমস্যা, আমার আম্মুর গলাতে কিছু বেজেছে, রোগ গিতে গেলে ব্যথা অনুভব হয় আর হালকা হালকা কাশি উঠে সবসময়, এই জন্য ওখানে চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শেফা দান করুক। ইনশাআল্লাহ যে সমস্যার কথা বলেছেন আলোচনা হবে, আপনি সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আইনাল হক, কিশোরগঞ্জ। আমার আম্মার সমস্যা হলো এই যে মাথা কাঁপে, আমি এর জন্য রোহানের চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার মাকে শেফা দান করুক, আপনি সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করা হবে। পরবর্তী কল। আমার নাম শাহিন, গাজীপুর থেকে। আমি চাকরি করি, বেতন মোটামুটি ভালোই পাই, কিন্তু সংসারে আয় উন্নতি নাই, টাকা পয়সা বরকত হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ তাহেরা বেগম। আল্লাহ তাআলা আহসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার আয় উন্নতির মধ্যে বরকত দান করুক। দোয়া করি, ইনশাআল্লাহ বলা হবে, আপনি সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমার নাম রাহাত। আমার হাত পা খালি জ্বালাপোড়া করে, তাইতে ঘুমায় না, রোহানি চিকিৎসা চাইতেছিলাম। আল্লাহ তাআলা আহসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেখ। জি সোহেল ভাই। আমাদেরকে আব্দুল হামিদ ভাই কল করেছিলেন রংপুর থেকে। তিনি জানিয়েছেন যে তিনি প্রায় 15 বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিলেন, কিন্তু এখনও সমস্যা যাচ্ছে না। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আমিন। আপনি যে স্থানে ব্যথা, ওই স্থানে আপনি ইয়া মুগনি এই ওয়াজিফাটি একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের হাতে ফুঁক দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাকিবুল ভাই আমাদেরকে সিলেট থেকে কল করেছিলেন। তার মায়ের সমস্যার জন্য আমাদেরকে ফোন করেছেন, জানিয়েছেন যে তার আম্মুর সমস্যার কথা, যে গলায় কিছু হয়তো আটকে আছে, তার ঢোক গিলতে সমস্যা হয়, এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর আপনার আম্মুকে বলবেন এই ওয়াজিফার উপর আমল করার জন্য। ওয়াজিফাটি হচ্ছে সেজন্য ইয়া কাবিরু 9 বার পাঠ করে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন কিশোরগঞ্জ থেকে, জানিয়েছেন যে তার মায়ের মাথা কাঁপে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন, সে যেন প্রতিদিন একটি সময় নির্দিষ্ট করে ডান হাত মাথার উপরে রেখে এরপরে এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়া সামিউল আলিম। এই দোয়াটি পাঠ করতে বলুন, 7 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার আম্মুর যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। রাহাত ভাই আমাদেরকে কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে
হাত পা জলে, ঘুম হয় না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দোয়া করি আপনি এই আমলটি করুন। ঘুম হয় না এই জন্য তো এই ওয়াজিফা পাঠ করবেন। ঘুমানোর পূর্বে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এটি 11 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আর এটি যদি আপনি বিছানায় শুয়ে আমল করতে চান তাহলে খেয়াল রাখবেন পা যেন গোটানো থাকে ইনশাআল্লাহ তাআলা। আর হাত পা জ্বলে, এজন্য এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। 101 বার ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করবেন, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে হাত পা জ্বালা পোড়া করে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, হবিগঞ্জ থেকে কল দিয়েছিলেন, জানিয়েছেন যে আখতারুজ্জামান ভাই তার মেয়ে রাতে আজে বাজে স্বপ্ন দেখে আর তার এরকম অনুভব হয় তার আশেপাশে কেউ ঘোরাঘুরি করে আর সে ভয় পায়। ইস্তেখারার জন্য কল করেছিলেন। ইস্তেখারা প্রিয় ভাই করা হয়েছে। ইস্তেখারার মধ্যে জিনের প্রভাবের ইশারা পাওয়া যাচ্ছে, তো ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দোয়া করি। ভয় না পেয়ে আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে দোয়া করুন যেন সমস্যার সমাধান হয়। আর এই ওয়াজিফাটি আপনার মেয়েকে পাঠ করতে বলুন, অধিকারে পাঠ করবে, চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে। আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফাটি সে পাঠ করবে আপনার অধিকারে। আর পাশাপাশি যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়, হেফাজতে তাবিজ সংগ্রহ করুন। কাঠ আমল করা হয়, কাঠ আমল করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে শাহিন ভাই কল করেছেন গাজীপুর থেকে। তিনি জানিয়েছেন যে চাকরি করেন, বেতন ভালোই পান, কিন্তু সংসারে আয় উন্নতি নেই, টাকা পয়সাও বরকত পাচ্ছেন না। তো আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে যে বরকত রয়েছে বরকত দান করুক, দোয়া করি। আমিন। প্রিয় ভাই আপনাকে কিছু পরামর্শ দেব। অনেকগুলো কারণ আছে যে কারণগুলোর কারণে বরকত শূন্যতা হয়। হয়তোবা দেখা যায় যে ওই বিষয়গুলো আমরা জানি না, মেনটেন করতে পারি না, এই কারণে আমার কাজকর্মের বরকত উঠে যায়। আর এই বরকত উঠে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়া। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে তার বরকত উঠে যায় তার রিজিক থেকে। তো এজন্য উচিত আমাদের বরকত বৃদ্ধির জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি হালাল উপার্জন করা উচিত। হালাল উপার্জন, হারামের মধ্যে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে হালালের মধ্যে বরকত রয়েছে, হারামের মধ্যে শাস্তি। তো এজন্য আমাদের ইনকামের রাস্তা, আমি তো চাকরি করছি কিন্তু কিসের চাকরি করছি, এই চাকরিটি হালাল না হারাম তা আমরা জানি না। এই জন্য পরামর্শ দেব যে আপনার যে অবস্থান, যে কাজকর্ম ব্যবস্থা, এগুলো নিয়ে আপনি কোনো আলেমে দিন, ভালো সুন্নি আলিমে দিনের সাথে যোগাযোগ করুন, কথা বলুন। যদি আপনাদের এমন কোনো ভুল হয়ে যায় হয়তোবা এর কারণে এটা হতে পারে। অনেক সময় সোহেল ভাই জি এরকমও হয় যে ইনকাম তো আমি হালাল করছি কিন্তু খরচ করছি হারাম কাজের, তখন তো বরকত তো থাকবে না এখানে। তো সেটাই আর কি, আপনি এগুলো উলামায়ে কিরামের সাথে আপনি যোগাযোগ করুন, তাদের সাথে পরামর্শ নিন, কথা বলুন। যদি এমন কোনো কাজ বের হয় যে আসলে আমরা বলি না যে অনেক সময় যে আমরা যা করি সেটার ফলই পাই, যেমন কর্ম তেমন ফল। তো আমি এমন কোনো খারাপ কাজের মধ্যে আমি লেগে আছি, ওই কাজের কারণে আমার বরকত শূন্যতা চলে যাচ্ছে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার রিজিক প্রশস্ত হয়। তো একটু চিন্তা করি, এটা যদি অপোজিট করি, যে ব্যক্তি নামাজ আদায় করে না তো তার রিজিকের ব্যবস্থা ওরকম হয়। তো ওটার উপর চিন্তা করে কিয়াস করি আমরা নামাজি কিনা, নামাজ পড়ি কিনা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট মাদানী কাফেলা সফর করে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আশিকানে রসুল শিখতে পারে। তো পরামর্শ দেব যদি সম্ভব হয় মাদানী কাফেলায় সফর করুন, এই বিষয়গুলো জানুন যে আপনি কাজ করছেন, উপার্জন করছেন, কিভাবে কাজ করতে হবে, কিভাবে উপার্জন করতে হবে, কিভাবে খরচ করতে হবে, এগুলো আলহামদুলিল্লাহ শেখানো হয়।
তো আপনি বিষয়গুলো আপনি মেনটেন করতে পারবেন। আর দোয়া করি আপনার জন্য যেন আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করেন। আপনি এই আমলটি করুন প্রিয় ভাই। প্রথমত ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, বরঞ্চ আপনার সাময়িক এরকম পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো এই পরীক্ষা হয়তো দুইটি কারণে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সময় নেককার বান্দা হলে আল্লাহ তাআলা তার সম্পদ নিয়ে, বরকতহীনতা এগুলো দিয়ে বান্দাকে পরীক্ষা করে, পরবর্তীতে তাকে নিয়ামত দান করেন। আবার অনেক সময় দেখা যায় মানুষ গুনাহ করে, গুনাহ করার শাস্তির হিসাবে তাকে পরীক্ষায় বিপদের মধ্যে ফালানো হয়। আসলে ফালানো হয় না, নিজেরাই পড়ে যাই। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেখ। এই আমলটি করুন, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করুন। প্রত্যেক নামাজের পরে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 100 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার রিজিকের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলা স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ভাই আমাদেরকে কমেন্ট করেছেন যে আমার রাতে কুকুরের আওয়াজে ভয় লাগে এবং বুকে অশান্তি শুরু হয়। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আসলে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি 60 বার 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভয় ভীতি দূর হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এক ভাই তিনি লিখেছেন যে তার রাতে ঘুমের মধ্যে তার ছোট ভাইয়ের বুকের ওপর কি যেন ভর করে, তো এর জন্য রুহানি চিকিৎসা। বুকের ওপর কি যেন ভর করে, ছোট ভাইয়ের হ্যাঁ, উনি দেখতে পায় কিনা নাকি অনুভব হয়। তো পরামর্শ এটাই দেব যে আপনি আপনার ভাইকে বলবেন, আপনি নিজেও যখন ঘুমাবেন অজু অবস্থায় আপনারা ঘুমান, অজু করে এরপরে ঘুমানোর সময় জিকির আজকার দরুদ ও সালাম পাঠ করতে করতে ঘুমাবেন। আর বিশেষ করে এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে এই ওয়াজিফা অর্থাৎ সে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 21 বার 21 টাইমস পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে কমেন্ট করেছেন তার আম্মু অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, লিখেছেন আমাদেরকে দোয়ার জন্য যেন তাকে সুস্থ করে দেয়। তো আমাদের অনুষ্ঠান থেকে দোয়া করি আপনার আম্মুর জন্য, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেখ, তার পেরেশানি দূর করে দেখ, আর সে যেন দ্রুত সুস্থ হয়ে আল্লাহ তাআলা ইবাদত করতে পারে, সে তৌফিক দান করুক। আর এমনি কিছুক্ষণ পূর্বে আমল দেওয়া হয়েছিল, যদি আপনারা স্পেসিফিকভাবে কোনো সমস্যার কথা বলতেন যে তাহলে নির্দিষ্ট ওজিফা দেওয়া যেত। তো কিছু আমল রয়েছে আমাদের যেগুলো সকল কাজের জন্য, সকল রোগের জন্য এগুলো ব্যবহার করা হয়। তো ইয়া মুঈদু এই ওয়াজিফাটি আপনি আপনার আম্মুকে বলুন অধিকারে পাঠ করার জন্য। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এক ভাই তিনি লিখেছেন আমার প্রায় সময় মাথা ব্যথা হয় আর প্রেশার হাই হয়, এর জন্য রুহানি চিকিৎসা। মাথা ব্যথার জন্য তো পূর্বেও আমল দিয়েছেন, আশা করি শুনে নিয়েছে। প্রেশার হাইয়ের জন্য যদি কোনো রুহানি চিকিৎসা, যাদের প্রেশার রয়েছে, প্রেশারের সমস্যা, এই আমলটি করুন। ওয়াজিফা এটা ইয়া মুমিনু এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি এই ওয়াজিফার পাঠ করার দ্বারা, আমল করার দ্বারা সমস্যা দূর হবে। আর যাদের এই প্রেশারের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত একটি রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালার মধ্যে একটি ওয়াজিফা দিয়েছেন, যদি সম্ভব হয় আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি করলা পাতলা করে কেটে এরপর এটি রোদে শুকাবেন, একেবারে কড়া করে শুকাবেন, এরপর এটাকে মিহি করবেন, পাউডার করবেন, এরপর সকাল সন্ধ্যা আধা চামচ করে আপনি খেয়ে নেবেন। আশা করি এর দ্বারা আপনার যেই প্রেশারের সমস্যা রয়েছে প্রেশারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সৌরভ ভাই গাইবান্ধা থেকে আমাদের SMS করেছেন, তার চর্মরোগ হয়েছে, এর জন্য তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন।
আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আল্লাহ তাআলা আপনাকে আমিন। সুস্থতা দান করুক। আর চর্মরোগের জন্য এই ওয়াজিফাটি আপনি আমল করতে পারেন। আমলটি হচ্ছে আপনি কুরআনে পাকের 18 পারায় সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াত, 14 নম্বর আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলা দয়া হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। নোয়াখালী থেকে এক ইসলামী বোন লিখেছেন তার চুল উঠে যাচ্ছে, চুল পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না, তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। অনেকেই দেখছি SMS-টা করছেন, তো সবার জন্য ইনশাআল্লাহ আমল। অনেকে এটা ভাবতে পারেন যে আমারটা বলেছে তারটা তো বলা হয়নি, তো এটা সবার জন্যই আমল। আলহামদুলিল্লাহ, রুহানি চিকিৎসা অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হয় তা কোনো ব্যক্তি বিশেষের জন্য নয় যে উনি বললো, উনি মেসেজ করলো আমলটা তিনিই করবেন, এমন নয়। এই সমস্যায় যারা ভুগছেন, ওই সমস্যায় যারা রয়েছেন, তারা সবাই এই আমলটি করতে পারবেন। তো যাদের চুল ওঠে, প্রথমত পরামর্শ যে যেই তেল ব্যবহার করি ওই তেলটা আপনি একটু চেক করে নিন, তেলটা কতটুকু ভালো। কেননা তেলের মধ্যে বর্তমানে এমন কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়, অনেক কোম্পানি এরকম আছে যারা তেল ব্যবহার করে, বা তেলের পাশাপাশি আমরা বিভিন্ন শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করি, এগুলো দ্বারা আমাদের চুলের ক্ষতি হয়। জি। তো যে কোনো জিনিসের একটা যখন ব্যবহার করবেন, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নিয়ে যদি সেটা ব্যবহার করা হয় সেটা ভালো হয়। আপনার স্কিনের জন্য, আপনার চুলের জন্য কোন শ্যাম্পু কোন তেল ভালো হবে, এটা যদি আপনি স্কিন ডাক্তারের সাথে কথা বলে নেন তাহলে আপনার জন্য বেশি ভালো হয়। আর এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। অনেক সময় দেখা যায় পানির দ্বারাও ইহসান ভাই, মানুষ এমন কিছু পানির মধ্যে কিছু সমস্যা থাকে, পানি পান করার দ্বারা তার চুলের গোড়াগুলো নরম হয়ে যায়, চুল পড়ার এই সমস্যা দেখা দেয়। তো বিভিন্ন বিষয় রয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদের চুল পড়ে, তো এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে কুরআনে পাকের একটি সূরা রয়েছে, সূরাতুল লাইল। সূরাতুল লাইল, এই সূরাটি আপনি ওযু সহকারে প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। আর এই সূরাটি 41 বার পাঠ করবেন, 41 টাইমস, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি ভালো খাঁটি তেল, যে তেল ব্যবহার করেন খাঁটি তেলের মধ্যে ফুঁক দিন। এরপর রাতে ঘুমানোর পূর্বে আপনি তেল মাথায় মালিশ করুন, ব্যবহার করুন। আশা করি এভাবে ব্যবহার করার দ্বারা আপনার যেই চুল পড়ার সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। রশিদ আলী ভাই চাঁদপুর থেকে SMS করেছেন তার ছোট ছেলের চোখে খালি লাফায় এবং চিৎকার করে। যাদের চোখে এরকম সমস্যা রয়েছে, চোখ সমস্যার জন্য এই আমলটি করতে পারেন। ইয়া মুকিতু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুকিতু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, আপনার ছেলে পাঠ করবে, যেহেতু আপনার ছেলের সমস্যা, 10 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিয়ে এরপরে উভয় চোখে ফুঁক দেওয়ার ব্যবস্থা করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। দিনাজপুর থেকে এক ইসলামী বোন, তিনি SMS করেছেন অনেক দিন ধরে শরীরে চুলকানি হয়, অনেক ওষুধও তিনি খেয়েছেন কিন্তু কাজ হয় না, মেহেরবানি করে বলবেন কি সমস্যা? একটু আগেই রুহানি চিকিৎসা দেওয়া হলো আপনার সূরা মুমিনুন অ্যালার্জির জন্য। হ্যাঁ, অ্যালার্জির জন্য বা স্কিন সমস্যার জন্য, চর্মরোগের জন্য। সূরা মুমিনুন 18 পারায় রয়েছে। সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করার দ্বারা আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, যে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লিখেছেন তার পেটে পানি জমেছে, তো তিনি আমল চাচ্ছেন। পেটে পানি জমেছে, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আমিন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে পারেন। ওয়াজিফাটি হচ্ছে আপনি ইয়া সালামু 111 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। আপন ভাই, তিনি লিখেছেন তার গালে অনেক ব্রণ, আমল চাচ্ছেন। জি, যাদের এই ব্রণের সমস্যা, তো এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে এই ওয়াজিফাটি আপনার ইয়া রকিবু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ইয়া রকিবু 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি নিজের হাতকে প্রসারিত করে হাতে ফুঁক দিয়ে এরপর নিজের চেহারায় মালিশ করুন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে, ব্রণের সমস্যা, সেই সমস্যা
দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই তিনি আমাদেরকে SMS করেছেন, তার বাবার দোকানে কোনো বেচা কিনা হচ্ছে না। আচ্ছা, বেচা কিনা হচ্ছে না, তো বেচা কিনে বৃদ্ধি পাশাপাশি বরকতের জন্য, উন্নতির জন্য এই আমলটি করতে পারে। একটি সাদা কাগজের মধ্যে আপনার 35 টাইমস 35 বার লিখবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটি লিখে নেবে, লিখে নিয়ে এরপরে এটিকে যদি সম্ভব হয় লেমন ড্রিঙ্ক করে দোকানের মধ্যে রেখে দেবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, ব্যবসার মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। চলবে দোয়া করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে পিতামাতার বাধ্য বানিয়ে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মোলা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন। যারা সমস্যায় ভুগছেন সমস্যা দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মোলা যারা ব্যবসা করছে উন্নতি নেই, ব্যবসার মধ্যে উন্নতি দান করে দিন। যারা বেকার হালাল রিজিক খুঁজছেন তাদের হালাল রিজিকের মধ্যে বরকত দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মোলা আমাদের প্রত্যেককে প্রত্যেক সমস্যা থেকে নাজাত দান করে দিন। আমিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা এই মুহূর্তে আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আমিন। ইয়া আল্লাহ শাইখে তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পুরো।